শিখব এবং আমরা সবাই জানি যে আমাদের লিসনের ইউনিট টু লিসন টু লালন শাহ। তো সেই লালন শাহ সম্পর্কে আমরা পড়ব। তবে ক্লাস শুরুর আগে আমরা লালন শাহ সম্পর্কে আমাদের এই চিত্রের মধ্যে আজকে টেক্সটের সাথে মিল রেখে আমরা একটা চিত্র দেখেছি। সেই চিত্রটা যদি দেখি যে লালন শাহ দি ইন্টারনাল টেম্পল অফ বাউল ফিলসফি। তো বাউল ফিলসফির এখানে অনেক কিছু কথা বলা রয়েছে এবং যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো এবং আমাদের টেক্সটের মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে। তো এখানে ইনফ্লুয়েন্স, লালনের কাছ থেকে ইনফ্লুয়েন্স পেয়েছিল প্রথম যদি দেখি যে রবীন্দ্রনাথ, নজরুল, তার শিষ্যদের মধ্যে রয়েছে কাঙ্গাল, হরিনাথ, দুদুসা, যেগুলো আমাদের টেক্সটে উল্লেখ রয়েছে। আর সবচেয়ে বড় সহজিয়া ফিলসফি, সেটি উল্লেখ রয়েছে। হোয়াট ইজ ইট? সেটা হচ্ছে আসলে বডির মুক্তি। তো আমাদের এইটুকুই দরকার। এবং শেষে তিনি আশ্রম খুলেছিলেন আকরা, এই লিসনের মধ্যে রয়েছে সেউরি আকরা আমরা এখানে দেখছি। এবং তার ফিলসফি হচ্ছে সকল ধর্মের মানুষের সহিত মানবতা বোধকে জাগ্রত করা। তো এরপর রয়েছে তার হোয়াট ইজ দ্য আলটিমেট গোলস অফ হিস ফিলসফি, দ্য অ্যাটেইনমেন্ট থ্রু সাধনা বা ধ্যান, সেলফ রিয়েলাইজেশন ইজ রিচড থ্রু ইন্টারনাল মেডিটেশন অ্যান্ড সিম্পল ট্রুথ, নট এক্সটার্নাল রিলিজিয়াস রিচুয়ালস। ওকে, এবং তার পাথ অফ ট্রান্সফরমেশন। তো আমরা আসলে শুরুর আগে এই লিসনটা আমরা একটু দেখলাম, এই চিত্রটা দেখলাম, তাহলে আমাদের আসলে তার সম্পর্কে জানতে খুব ভালো হবে। তো বন্ধুরা, যাই হোক, আমরা এখনো একটা ছবি দেখার মুডে আছি। এখন আমরা একটা লিসনে যাব। প্রথম আমরা এখানে আসলে একটু পরে দেখি ওয়ার্ডগুলো আমি এখানে লিখবো। সবচেয়ে বড় কথা, ওয়ার্ডের নিচের অংশে ওয়ার্ডগুলো দেয়া আছে। তো আমরা এখানে একটু ফলো করলেই আমরা এখানে বুঝতে পারবো। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলি, আমরা শুরু করি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে লালন শাহ ইজ বেস্ট নোন অ্যাজ আইকন অফ বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। তো এখানে একটা শব্দ রয়েছে যে আমরা যদি এখানে দাগ দেই তাহলে কলমের কালিটা নিয়ে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। তো আইকন, এই আইকন মানে কি? আইকন মানে হচ্ছে প্রতিচ্ছবি, মুখপাত্র। তো বাউল ট্র্যাডিশনের মুখপাত্র হচ্ছেন লালন শাহ। Although he was also a philosopher, যদিও তিনি একজন দার্শনিক, যে লজিক্যালি কথা বলে, চিন্তা করে, থিঙ্কার, একজন ভাবুক, চিন্তক, এবং সোশ্যাল রিফর্মার, একজন সংস্কারক, সবকিছু সংস্কার করেন। তারপর হি প্রেস, তিনি প্রচার করেছিলেন রিলিজিয়াস টলারেন্স, সহিষ্ণুতা। তো ধর্মীয় সহিষ্ণুতা আমরা এই শব্দগুলো পরে পাবো। রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস, প্রত্যাখ্যান করেছিলেন সামাজিক ভিন্নতা, যেটার ভিত্তি ছিল বেস্ট অন ভিত্তি, ক্লাস, শ্রেণী, ক্যাস্ট, বর্ণ, ক্রিড, ধর্মমত, অর্থাৎ ধর্ম, বর্ণ, শ্রেণীর ভিত্তিতে মানুষ সমাজের মধ্যে যে বিভিন্ন দ্বিধা বিভক্তি ছিল সেইগুলোকে তিনি কি করছেন? রিজেক্টেড করছেন। He also believed that the search for truth should begin with body. তার প্রথম গোল হচ্ছে, বিশ্বাস করতেন যে মানুষ যে সত্যকে অনুসন্ধান করে সেই সত্যটা শুরু করতে হবে নিজের শরীর থেকে। নিজের শরীর থেকেই এই অনুসন্ধান শুরু করতে হবে। আমি কে, কোথায় থেকে এলাম, এই শরীরের উত্তর। which reflect, তো রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা, the mystery of creation, এবং সেটি আমরা সৃষ্টির রহস্য আমরা তখন বুঝতে পারব। তো রিফ্লেক্টস মানে হচ্ছে প্রতিফলিত হওয়া। Although যদিও লালন শাহ are admired for the profound philosophical and mystical insight they offer. ইনসাইট মানে প্রজ্ঞা, মিস্টিক্যাল মানে আধ্যাত্মিকবাদী, রহস্যবাদী, প্রফাউন্ড মানে গভীর, তারপর হচ্ছে অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করা। যদিও লালনের গান প্রশংসা করেছিল সবাই তার গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক প্রজ্ঞার জন্য, যে গানগুলো সেটা প্রদান করে। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি কখনো আনুষ্ঠানিক কোনো শিক্ষা তিনি গ্রহণ করেন কোনো প্রতিষ্ঠান থেকে। নট মাস ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার
প্রাথমিক জীবন সম্পর্কে খুব একটা জানা যায় না। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার জনপ্রিয় একটা গল্প তাকে ঘিরে রয়েছে, which many believe to be true, যেটা অনেকে বিশ্বাস করেন এটাই কত সত্য, is that while on pilgrimage, তীর্থযাত্রী বা হজ যাত্রী হিসাবে, তীর্থযাত্রী হিসাবে যখন তিনি একটা পবিত্র জায়গায় গিয়েছিলেন, লালন যে ছিল হিন্দু, জন্মগতভাবে হিন্দু, কন্টাক্টেড, অনেকে আকর্ষিত হলেন, স্মল পক্স আক্রান্ত হলেন, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন বাই হিজ কম্পানিয়ন, তার সঙ্গী সাথী দ্বারা পরিত্যক্ত হলেন। অর্থাৎ তৎকালীন সময়ে আসলে গুটি বসন্ত খুবই মারাত্মক ছিল। তো সেই গুটি বসন্তের ভয়ে তাকে তারা পরিত্যক্ত রেখে, অ্যাবান্ডন মানে পরিত্যক্ত রেখে তারা কি করলেন, চলে গেলেন। তো এখন এই স্পটে হাজির হলে একজন মুসলিম ফকির, সিরাজ শাহী, তো পিকড হিম আপ, তাকে করে নিলেন এবং তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। ওয়ার হি নার্স হিম ব্যাক টু হেলথ, সেখানে তিনি কি করলেন, তাকে সেবা যত্ন করে তাকে স্বাস্থ্য ফিরাই নিলেন, পুনরুদ্ধার করেন। মানে লালন রিটার্ন হোম, যখন সে বাড়িতে ফিরে আসলেন, হিজ ফ্যামিলি রিফিউজ, তো রিফিউজ মানে প্রত্যাখ্যান, আর এখানে রিজেক্টেড মানে প্রত্যাখ্যান। তাহলে রিফিউজ মানে প্রত্যাখ্যান করলেন যে তিনি মুসলিম ঘরের মধ্যে বাস করছিলেন, তাই তিনি তাকে নেবেন না। সেই সময় জাতপাতের অবস্থাটা খুব মারাত্মক আকার ছিল। সো লালন রিটার্ন টু সিরাজ শাহী, তিনি আবার সিরাজ শাহীর কাছে ফিরলেন, অ্যান্ড টুক আপ এ লাইফ অফ ডিভোশন, এইখানে একটা ধাক্কা খেয়ে, ডিভোশন মানে ত্যাগ, অ্যাসিডিজম মানে ত্যাগ, ডিভোশন মানে হচ্ছে একদম ভক্তি, তাহলে ভক্তি আর ত্যাগ, এটা যদি আমি ভক্তি বলি তাহলে এখানে ভক্তি আমরা পাবো শব্দগুলো, ভক্তি এবং ত্যাগ। অ্যাসেটিজম মানে ত্যাগ, আন্ডার হিজ গাইডেন্স, তার গাইডেন্স অনুযায়ী ত্যাগ করলেন আধ্যাত্মিক কিছু পাওয়ার জন্য। আফটার দি ডেথ অফ শাহীজি, লালন সেট অফ আকড়া, তাই মৃত্যুর পর লালন আকড়া সেট করলেন, যেন মনাস্ট্রি, মঠ বলা হয় যাকে, মঠ, আকড়া, মঠ ইন সেউরিয়া নিয়ার কুষ্টিয়া। ইট সুন অ্যাট্রাক্টেড অ্যাডমায়ারার্স, এটা সঙ্গে সঙ্গে মানুষকে আকর্ষণ করলো। অ্যান্ড মিস্টিক ইন সার্চ অফ সালভেশন, তারা তাদের মুক্তির উদ্দেশ্যে তার কাছে আসলেন। অ্যান্ড হু বিকাম ইনিশিয়েটেড মানে দীক্ষা নেয়া, গুরুমন্ত্র নেয়া, যে তার কথা অনুযায়ী চলা, তিনি যেভাবে, তাহলে দীক্ষা নেয়া, তাহলে ভার্ব এটা, দীক্ষা নেয়া, আমরা সবগুলো পাবো, দীক্ষা নিলাম, বাউল অ্যাসেটিজম, অ্যান্ড বিকাম হিজ ডিসাইপলস মানে শিষ্য, ছাত্র, শিষ্য, হ্যাঁ শিষ্য, আমরা শব্দগুলো পাবো, তাহলে শিষ্য। অ্যান্ড লালন বিগান রাইটিং, তারপর কি কম্পোজিং সং উইথ হিজ ডিসাইপলস স্যাং উইথ দ্য, এবং তিনি গান লিখলেন, রচনা করলেন, তার শিষ্যরা একতারা দিয়ে গান গাওয়া শুরু করলেন, এখন তিনি একতারা দোতরা। হিজ ফেম স্প্রেড ফার ওয়ে, বলে ফার ওয়ে কথাটার অর্থ হচ্ছে দূর দূরান্ত থেকে, তাহলে ফার ওয়ে দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করলেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের অ্যামং, এখানে এমন হবে না, এটা জি হবে, অ্যামং দোজ হু অ্যাডমায়ার্ড হিম অ্যান্ড ওয়ার, এখানে ওয়ার হবে, প্রিন্টিং মিস্টেক, ওয়ার ইনফ্লুয়েন্স বাই হিজ সহজিয়া ফিলসফি, আমরা চিত্রের মধ্যে দেখেছি যে সহজিয়া ফিলসফি মানে কি, দেহের মুক্তি, দ্য অ্যাটাইনমেন্ট অফ সেলফ থ্রু সিম্পল ট্রুথ দ্যাট রিসাইড ইন ওয়ান বডি, আমাদের শরীরের ভিতর যে সত্যটা লুকায় আছে, বাস করে, সেই বডি অ্যান্ড সোল, এবং সেই বডি অ্যান্ড সোল পিউরিফিকেশন করার মাধ্যমে আমাদের মুক্তি, আর বাহ্যিক কোনো কিছুতে নয়। হুইচ ক্যান বি নিস্ত্র সাধনার মেডিটেশন মানে ধ্যান, এবং তার এই জার্নির মধ্যে মেনি অফ হিজ ডিসাইপলস অলসো বিকাম ফেমাস ফর ইজ দেয়ার সং, গান গেয়ে, দি ইনক্লুড কাঙ্গাল হরিনাথ মজুমদার অ্যান্ড পাগলাখানি দুদুসা, আমরা ওখানে চিত্রের মধ্যে দেখেছি। তবে এখন বন্ধুরা, আমরা আসলে এই লিসনটা পড়লাম, তোমরা চেষ্টা করবা আরও ভালো করে পড়ার জন্য। এরপর আমরা সেই ওয়ার্ডগুলো এখানে দেয়া আছে, একবার সুন্দর করে প্রয়োজনীয় থেমে আমরা এই ওয়ার্ডগুলোকে দেখবো, যে যতটা আয়ত্ত করতে পারবো।
তার তত ভালো এবং সে তত ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। তো আইকন, ট্র্যাডিশন, ফিলসফি, টলারেন্স মানে কি, ডিভোশন, ভক্তি নিবেদন, অ্যাসেটিসিজম, এত সুন্দর করে ওয়ার্ডগুলো দেখা আছে, আমি এটা বলতে গেলাম না। ফেম, স্যালভেশন, ইনফ্লুয়েন্স, ফিলসফি, আইডিওলজি, সুপারস্টিশন, অ্যাডমায়ারার, প্রশংসক, অনুরাগী, ডিসাইপল, শিষ্য, অনুসারী। তো আমরা এখানে যে শব্দগুলো আলোচনা করেছি সব শব্দ রয়েছে এবং আমরা তার ফিলসফি অলরেডি জানলাম। আমাদের এই ছবির মধ্যে আমরা দেখতে পারি এখানে যা কিছু রয়েছে এখানে এই পড়াটার মধ্যে তাই রয়েছে এবং আমরা এই বিষয়টা দেখব। আচ্ছা, এখন আমরা এই পড়াটা এখনই পড়লাম, আর আমরা এখন যদি প্রশ্ন চর্চা করতে যাই অনেক কিছু আমাদের কাছে ক্লিয়ার হবে না, কিন্তু আমরা যারা বাসায় থাকবো তারা বারবার পড়ে এটাকে চর্চা করবো। তো আমরা আজকে প্রথমে এমসিকিউ চর্চা করতে যাচ্ছি। আমরা প্রথম হচ্ছে দি ওয়ার্ড অ্যাসেটিসিজম মানে হচ্ছে ত্যাগ বা ইন দ্য প্যাসেজ মোস্ট নিয়ারলি মিনস প্রায় বুঝায়, কি বুঝায়? লাক্সারিয়ান ওয়েলথ, বিলাসিতা, সম্পদ না, স্ট্রিক্ট ডিসিপ্লিন অ্যান্ড রিনাউন্সিয়েশন, কঠোর আধ্যাত্মিক সাধনা এবং পরিত্যাগ, রিনাউন্সিয়েশন। তাহলে এইটাই হবে আর কি। তো আমাদের বেটার হচ্ছে আমরা সব ওয়ার্ডগুলোকে খুঁজে বের করব। যেমন জয়ফুল, সেলিব্রেশন, রিলিজিয়াস, টলারেন্স, মানে কি সেলিব্রেশন মানে জয়ফুল মানে আনন্দপূর্ণ। তো চারটা ওয়ার্ডেই যদি আমরা একটু কষ্ট করে দেখে নিই অনলাইন থেকে কিংবা আমাদের ডিকশনারি মোবাইল থেকে, তাহলে আমরা কিন্তু এবং এটার যে প্রকৃত শিক্ষা সেই শিক্ষাটা পাবো এবং আমাদের এটা পরবর্তী লেসনে কাজে লাগবে। দি ওয়ার্ড প্রোফাউন্ড মানে গভীর, ইন দি প্যাসেজ ইজ ক্লোজেস্ট মিনিং টু কি, শ্যালো, শ্যালো মানে তো অগভীর। তো ডিপ অ্যান্ড ইনসাইটফুল, তাহলে এটাই হবে ডিপ অ্যান্ড ইনসাইটফুল। অর্ডিনারি মানে সাধারণ, সিম্পল মানে সাধারণ, তাহলে এটি। তো বন্ধুরা এবার 3 নম্বর দেখছি। দি ওয়ার্ড ডিসিপ্লিনস রেফার্স টু, ডিসিপ্লিন বলতে কি, ফ্লাওয়ার্স অর স্টুডেন্টস অফ এ টিচার। হ্যাঁ, ফ্লাওয়ার্স মানে অনুসারী এবং শিক্ষকের ছাত্র, একই গুরুর শিষ্য সতীর্থ। তাহলে অপোনেন্ট ইন ডিবেট, রিলিজিয়াস টেক্সট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটাও মেলে না, তাহলে এটি হবে। The word philosophy in the passage suggests, philosophy বলতে কি বুঝায়? A set of beliefs or ideas, অবশ্যই a set of beliefs and ideas, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, রিলিজিয়াস রিচুয়াল না, ফিজিক্যাল ইলনেস না। তাহলে আমরা এমনি বুঝতে পারছি। এরপর আমরা 5 নম্বরে যাব। দি ওয়ার্ড টলারেন্স ইন দ্য প্যাসেজ মিন, টলারেন্স বলতে কি বোঝায়? কোনো কিছু সহ্য করার ক্ষমতা, অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্সেস, আর স্ট্রিক্ট পানিশমেন্ট, ইনডিফারেন্স, রিজেকশন অফ আইডিয়াস, প্রত্যাখ্যান। তাহলে আমরা এখানে কি, অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্সেস, সহিষ্ণুতা। তো আমরা এতক্ষণ 5টা আমরা ডিপ অ্যানালিসিস থেকে আমরা এমসিকিউগুলো দেখলাম, আরও দেখলাম আমরা অ্যানালিটিক। ওয়াই ডিড লালন's family refused to take him back after his illness? কারণ সে মুসলমানের ঘরে খেয়েছে। হ্যাড লস্ট ফেইথ ইন হিন্দুইজম, নো, হি লিভড ইন মুসলিম হাউসহোল্ড, তিনি একটা মুসলিম হাউসহোল্ডে বাস করছেন বলেই এই সমস্যাটা হয়ে আছে। তো হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ সিরাজ শাহ ইন লালন লাইফ? লালন লাইফে সিরাজ শাহের উপস্থিতি কি? হি টট হিম মিউজিক, গান শিখাইছেন? নো, হি নার্স হিম ব্যাক টু হেলথ অ্যান্ড গাইড ইন স্পিরিচুয়াল, এটাই তিনি তাকে সুস্থ করেছেন এবং আধ্যাত্মিকভাবে গাইড করেছেন। ইন্ট্রোডিউস, আর এইগুলো তো হয়নি। হি বিল্ড আকরা ফর হিম, নো। তাহলে 8 নম্বর দেখব। হোয়াট ইনস্ট্রুমেন্ট ইজ মেনশন অ্যাজ অ্যাকম্পেনিং লালন সং? লালনের গানের সাথে কোন যন্ত্রটা যায়? তাহলে একতারা অ্যান্ড দোতরা, তাই না? একতারা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস লালন ফিলসফি? অ্যাটেইনিং সালভেশন থ্রু রিচুয়াল অ্যান্ড ক্যাস্ট রুলস, নো। আচার সর্বস্ব আর ক্যাস্ট রুল মানতে হবে, নো। অ্যাটেইনিং দ্য সেলফ থ্রু সিম্পল ট্রুথ উইথিন বডি অ্যান্ড সোল, মানে শরীর এবং মনের মধ্যে সত্য সেটা অনুসন্ধান করে মুক্তি পাওয়া, আর এইগুলো তো নয়। তা বন্ধুরা আমরা 10 নম্বরে আসতেছি। তো লেটস উই গো। হুইচ ফেমাস পার্সোনালিটিজ ওয়ার ইনফ্লুয়েন্সড বাই লালনস ফিলসফি? রবীন্দ্রনাথ ঠাকুর এন্ড কাজী নজরুল ইসলাম, মমতা গান্ধী, সুভাষচন্দ্র বোস, পাগলা কানাই, দুদুসা বোস। তাহলে এখানে আমরা অবশ্যই বলবো যে পাগলা কানাই অ্যান্ড দুদুসা তাদের সাক্ষাৎ স্টুডেন্ট। তারপর আমরা যদি এখানে যাই, what was the rules of Accra established by Lalon? A place of trade and commerce, no, a monastery attracting disciples seekers of salvation, okay, এবং একটা মঠ যেটা শিষ্যদের আকর্ষণ করছে মুক্তির জন্য। Which statement best reflects Lalon's social reform ideas? সামাজিক সংস্করণ ধারণা কোনটি? He believed in strict caste and division, no, he rejected social differences based on caste and creed। তাহলে এইটাই হয়, বাকিগুলো আসলে হয় না। তো আমরা আরও বারবার পড়ব। তো আমরা উত্তরগুলো এখানে দিয়েছি, বেশ ভালো, আমার মনে কাজে লাগবে। আচ্ছা, অ্যানালিটিক্যাল শর্ট কোশ্চেন্সের ক্ষেত্রে যদি আমরা চাই,
তো এখানে দেখবো আমরা আসলে উত্তর দেওয়ার আগে আমাদের মূল কথা হচ্ছে যে কিভাবে কোন টেন্সই রয়েছে সেখান থেকে উত্তর দিব। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা উত্তর প্রশ্ন থেকে শুরু করবো, যদিও আমি এখান থেকে দেখিয়েছি শর্ট করে, কিন্তু আমরা প্রথম লাইনটা লিখে শুরু করবো যে ওয়াই ইজ লালন শাহ কনসিডার অ্যান আইকন অফ দ্য বাউল ট্র্যাডিশন। বাউল ট্র্যাডিশনের প্রতিচ্ছবি তাকে কেন ভাবা হয়, বিকজ আমরা এখানে না লিখে বলবো লালন শাহ ইজ কনসিডার অ্যাজ অ্যান আইকন অফ বাউল ট্র্যাডিশন বিকজ, তারপর শুরু করবো। তো বিকজ তাহলে প্রশ্নের প্রথমেই প্রশ্ন থেকে উত্তর শুরু করবো, তারপরে অংশ যোগ করবো। বিকজ embodied ন্যাক করেছেন বাউল ফিলসফি থ্রু হিজ সং, তারপরে অ্যাসথেটিক্স লাইভ এন্ড টিচিংস অফ টলারেন্স অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন। ওকে, এবং একই টেন্স হবে উত্তর। প্রথম অংশ এইখান থেকে আমরা শুরু করবো। এরপরে হোয়াট ডাজ দ্য স্টোরি অফ লালনস অ্যাবান্ডনমেন্ট ডিউরিং পিলগ্রিমেজ রিভিলস অ্যাবাউট সোশ্যাল অ্যাটিটিউড অফ হিজ টাইম। তো দি স্টোরি অফ লালনস অ্যাবান্ডন ডিউরিং পিলগ্রিমেজ রিভিলস, তখন ডাজের পরিবর্তে reveals the rigid caste and religious boundaries that lead to exclusions and discrimination. আবার এইভাবে লিখলেও হবে। How did Shiraz Shah's role influence Lalon's spiritual journey? তিনি তার গাইড ছিলেন। তো Shiraz Shah not only saved his life but also became his spiritual guide, shaping Lalon's path of devotion and asceticism. অথবা আমরা এইভাবে লিখি Shiraz Shah's role, Shiraz Shah guided Lalon's spiritual journey। যদি এইটুকু লিখে তাও অবশ্যই মার্কস পাবে। তবে আমরা 2 মার্কস চেষ্টা করবো যেন আরও একটু ভালো করে লিখতে পারি। তবে আমাদের টু দ্য পয়েন্ট হিট করতে হবে। ওয়াই ডিড লালন এস্টাবলিশ অ্যান আখড়া অ্যাট চিউরিয়া নিয়ার কুষ্টিয়া। তো এখানে লালন এস্টাবলিশড অ্যান আখড়া টু ক্রিয়েট এ স্পিরিচুয়াল সেন্টার ওয়ার ডিসাইপলস অ্যান্ড সিকার কুড গ্যাদার ফর বাউল প্র্যাকটিসেস। তো আমরা এখানে উত্তরটা দিয়েছি। হোয়াট ডাজ লালন রিজেকশন অফ ক্যাস্ট অ্যান্ড ক্রিড সাজেস্ট অ্যাবাউট হিজ ভিশন অফ সোসাইটি। লালনের বর্ণভেদ এবং বিভিন্ন ধর্মমতকে প্রত্যাখ্যান আসলে কি সাজেস্ট করে এবং তার সমাজের দৃষ্টিভঙ্গিটা কি। ভিশনস, তিনি দৃষ্টিভঙ্গি দেখেছেন এই সোসাইটি বেসড অন ইকুয়ালিটি, সমাজ গড়ে উঠবে সম্যতা, ঐক্যতা, মানবিক মর্যাদা, এবং সেখানে কোনো সামাজিক বৈষম্য থাকবে না। আচ্ছা, এরপর হাউ ডিড লালন সং কন্ট্রিবিউট টু হিজ ফেম বিয়ন্ড কুষ্টিয়া। কুষ্টিয়ার বাইরে তার অবদান কীভাবে ছড়িয়ে পড়ল, লালন সং ছড়িয়ে পড়লো, লালনের গান কুষ্টিয়ার বাইরে কীভাবে ছড়িয়ে পড়ল। হিজ ডিসাইপলস, তার শিষ্যরা, sang his composition with instruments like একতারা দোতারা, spreading philosophy far and wide, হাটে বাজারে এইভাবে গান গেয়ে গেয়ে একতারা দোতারার মতো তার ফিলসফি প্রচার করলেন। Why were Rabindranath Tagore and Kazi Nazrul Islam influenced by Lalan philosophy? Because his emphasis on self-realization and simplicity resonated মানে প্রতিধ্বনিত হয় with their own literary and spiritual pursuit। তাদের আধ্যাত্মিক অনুসন্ধান এবং তাদের সাহিত্যিক প্রচারের ক্ষেত্রে তার সিম্পলিসিটি এবং আধ্যাত্মিক অনুভূতিটা কাজে লেগেছিল। আচ্ছা, এরপর আমরা যদি আর লাস্ট কোশ্চেনটাকে, এটা আরও কয়েকটা আছে। হোয়াট ডাজ লালন ল্যাক অফ ফর্মাল এডুকেশন বাট ডিপ ফিলসফি ইনসাইট সাজেস্ট। তার লেখাপড়া, আনুষ্ঠানিক লেখাপড়া নেই, কিন্তু তার গভীর দর্শন কি হাইলাইট করে। তো ইট হাইলাইটস দ্যাট উইজডম অ্যান্ড ক্রিয়েটিভিটি ক্যান ইমার্জ মানে উদ্ভব হতে পারে ফ্রম লিভড এক্সপেরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা, আধ্যাত্মিক চর্চা রেদার দ্যান ফর্মাল স্কুল। আনুষ্ঠানিক স্কুলিং চেয়ে অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব। এরপর how did Lalon's disciples contribute to the continuation of his legacy? তার ঐতিহ্যকে ধারাবাহিকভাবে মানে চালিয়ে যাওয়ার অবদান কে রাখছে। তাহলে আমরা এখানে লিখি they composed and sang song inspired by his teaching, ensuring the Baul tradition flourish after him. তারা তাদের শিষ্যরা তার গান কি করেন, কম্পোজ করে এই ধারায় গায় এবং তার শিক্ষা দ্বারা উৎসাহিত হয়ে, এবং সেটাই নিশ্চিত করে বাউল ট্র্যাডিশন তার মৃত্যুর পর বিকশিত হওয়ার জন্য। হোয়াট সেন্ট্রাল আইডিয়া অফ লালন ফিলসফি চ্যালেঞ্জেস কনভেনশনাল রিলিজিয়াস প্র্যাকটিস। আমাদের গতানুগতিক ধারাবাহিক যে ধর্মীয় চর্চাগুলো আছে তার কিভাবে লালনের ফিলসফি চ্যালেঞ্জ হয়ে ওঠে, প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। দে বিলিভ দ্যাট ট্রুথ অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন লাই উইদিন ওয়ান্স বডি অ্যান্ড সোল
নট ইন এক্সটার্নাল রিচুয়ালস। তারা বলছে যে এক্সটার্নাল রিচুয়ালস পালন করে আসলে মুক্তি সম্ভব না, আমাদের নিজের অন্তর পবিত্র করতে হবে এবং সোল থেকে, সেইভাবেই তিনি। তো আমাদের আজকে লিসন থেকে আমরা এই কোশ্চেন্স এবং এমসিকিউ আজকে এখানে আমরা শেষ করব, কারণ সময় বেড়ে গেছে। পরের আলোচনায় আমরা অন্য কোনো আলোচনা করব। তো সেই পর্যন্ত ধন্যবাদ এত সুন্দর করে শোনার জন্য। তোমাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।